নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ মানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব পিএম কিষাণ সম্মান নিধি। এই যে প্রকল্পটি রয়েছে এই সম্পর্কে চাষি বন্ধুদের অনেকেই জানা এবং কিছু কিছু আপডেট হয়তো হয়েছে এবং কারা সুযোগ সুবিধা পাবেন, কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম চক্রবর্তী, যুগ্ম কৃষি অধিকর্তা। আমরা জানি 2018 সাল থেকে সারা ভারতবর্ষে এই পিএম কিষাণ প্রকল্পটি চালু আছে। এই প্রকল্পের বৈশিষ্ট্য ও সুবিধা কী আছে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আমি প্রথমেই অরিন্দম বাবুর কাছে জানব যে পিএম কিষাণ প্রকল্পটি কী। দেখুন, কৃষকদের বিভিন্ন সময়ে নগদ অর্থমূল্যের প্রয়োজন হয়, যেমন বীজ কিনতে বা রাসায়নিক সার বা জৈব সার বা কোনো রকম ওষুধ, কীটনাশক ইত্যাদি কিনতে অর্থ সাহায্য লাগে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী 1 ডিসেম্বর 2018 সাল থেকে এই প্রকল্পটির সূচনা করেন এবং সারা ভারতবর্ষে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে নগদ অর্থ সাহায্য করা হয়। মূলত এই প্রকল্পে বছরে 3 বার 2000 টাকা করে 6000 টাকা দেওয়া হয় এবং কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়। এইখানে এই যে প্রকল্পটিতে একটি বৈশিষ্ট্য হচ্ছে, মূলত কৃষি পরিবারকে এই টাকাটি দেওয়া হয়, কোনো ব্যক্তিগতভাবে কোনো কৃষককে নয়। প্রত্যেক কৃষক পরিবারের হাতে এই টাকাটি তুলে দেওয়া হয়, যাতে করে তারা কিন্তু আগামী দিনে তাদের যে চাষের খরচ বিভিন্ন সময়ে সেইটাতে কোনোভাবে সাহায্য পান এবং তারা তাদের চাষবাসকে এগিয়ে নিয়ে যান। এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য হচ্ছে নগদ সরাসরি অর্থ প্রদান কৃষকদের অ্যাকাউন্টে। আচ্ছা, এই যে বললেন চাষি বন্ধুদের জন্য এই সুযোগটি দেওয়া হয়ে থাকে, তো কারা সুযোগ পাবেন? অনেক তো চাষি বন্ধু রয়েছেন যাদের জমি ভাগ চাষি রয়েছে বা নিজস্ব জমি রয়েছে, তো মূলত কারা পেতে পারেন? এই প্রকল্পে মূলত কতগুলি বিষয় আছে। এই মূল ব্যাপার হচ্ছে যে কৃষক একটি পরিবার, তার জমির পরিমাণ যাই হোক না কেন, তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সাহায্য পাবেন। কিন্তু তাদের যেটা দরকার, ভাগ চাষি বা ওটা না, তাদের জমির পর্চা থাকতে হবে, নির্দিষ্ট পর্চা, অথবা ফরেস্ট পাট্টা হোল্ডার যারা থাকেন, সেই পাট্টা হোল্ডার যারা থাকেন তারা, এই যারা আছে তাদের যেটুকু জমি থাক, যে পরিমাণই জমি থাক, টাকার পরিমাণ কিন্তু ফিক্সড আছে, মানে একদম নির্দিষ্ট করা আছে। 2000 টাকা করে 3 বারে মোট 6000 টাকা পাবেন। এইভাবে যত কৃষক ভারতবর্ষে আছে এবং যাদের কিনা নির্দিষ্ট জমি আছে, আধার কার্ড আছে, ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে এবং একটি মোবাইল নাম্বার আছে, তারা কিন্তু এরা আবেদন করতে পারেন এবং তাতে পাবেন। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় আছে, যারা 1-2-2019 আগে জমি আছে তারাই কিন্তু এই সুযোগটা পাবেন। বাকিরা কিন্তু যারা পরবর্তীকালে 1-2-2019 পরে যারা জমি নিয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন না। সুতরাং যারা কিনা জমি আগে থেকেই ছিল 2019 ফেব্রুয়ারি মাসের আগে থেকে, তারাই কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন এবং তারা কিন্তু এইভাবে 2000 টাকা করে 3 বারে 6000 টাকা করে তারা পাবেন। এটা তো আমি জানলাম যে কারা পাবেন বা কারা পাবেন না। তো এই প্রকল্পের মূলত চাষি বন্ধুদের জন্যই এই প্রকল্প, এবং জানতে পারলাম যে 2019 পরে যাদের জমি বা জায়গা আছে যাদের নামে, তারা কিন্তু এই আওতায় আসবেন না। তো একটু আগে বললেন যে 2019 পর থেকে যারা আছে তারা কিন্তু পাবেন না। তো এই প্রকল্পে কারা নথিভুক্ত হবেন না বা কারা পাবেন না? দেখুন, এই প্রকল্পের প্রথম যে বিষয়টা বলা হলো যে পরিবার, কৃষক পরিবার বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে স্বামী স্ত্রী এবং তার নাবালক সন্তান, এরা একটি পরিবার। কিন্তু যদি ধরুন সাবালক সন্তান হন, তার যদি জমি থাকে তার নিজের নামে, তিনি কিন্তু আলাদা পরিবার হিসাবে গণ্য হবেন। যদিও ধরুন একসাথে থাকেন, তা সত্ত্বেও হবে। যাদের আপডেটের আধার কার্ড আছে, বায়োমেট্রিক আপডেট আছে, তারা পাবেন। তারপরে হচ্ছে যারা কিনা কোনো রকম সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন এবং চাকরি করার সাথে সাথে দেখা যাচ্ছে যে তারা ইনকাম ট্যাক্স প্রদান করেন। তার সঙ্গে হচ্ছে যদি কোনো রকম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা মন্ত্রী বা কোনো রকম জনপ্রতিনিধি হন, তারা পাবেন না। যারা গ্রুপ ডি কর্মচারী অথচ 10,000 টাকার বেশি মাইনে পান, তারা পাবেন না। অর্থাৎ বেশ কিছু কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ সবাই কিন্তু এখানে আবেদন করলেই কিন্তু এখানে পাবেন না। কিন্তু পাবেন তারাই যারা প্রকৃত চাষি এবং যাদের কাছে কিনা জমির পাট্টা আছে, তাদের অন্যান্য কাগজ আছে, তারা কিন্তু এখানে সহজেই নথিভুক্ত করতে পারবেন এবং নথিভুক্ত করার পরে
তারা তাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা ঢুকে যাবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আবেদন। যারা চাষি বন্ধু রয়েছেন, গ্রামে খেটে খাওয়া মানুষ, চাষি বন্ধু অনেক কিছু তারা জানেন না, যে কিভাবে কোথায় যোগাযোগ করবে, কিভাবে তারা আবেদন করবেন, সেই সম্পর্কে একটু জানবো। দেখুন, আবেদন করার জন্য পিএম কিষাণ একটি সরকারি পোর্টাল আছে, সেখানে গিয়ে কিন্তু কৃষকরা যারা জানেন মোটামুটি যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে, অথবা যে কমন সার্ভিস সেন্টার আছে সিএসসি, গ্রামাঞ্চলেও এখন অনেক কমন সার্ভিস সেন্টার আছে, সেখানে খুব সামান্য অর্থের বিনিময়ে, সেটা সরকার নির্ধারিত অর্থ, তারা কিন্তু সেখানে আবেদন করতে পারবেন। ওখানে ফার্মার্স লগ ইন পোর্টাল আছে, অর্থাৎ করলেই নতুন আবেদন করা যাবে। নতুন আবেদন করার পরে সেখানে তাদের যাবতীয় জমির তথ্য এবং অন্যান্য তথ্য সেখানে জমা দিলে এইটা পুরোটাই চলে যাবে ব্লকের যিনি এডিএ সাহেব আছেন তার লগ ইনে। তখন গিয়ে ব্লকের এডিএ সাহেবের অফিসে এই যে কাগজগুলো দিয়ে তিনি আপলোড করেছেন সেইগুলো ওখানে হার্ড কপি জমা দিলে তার নাম কিন্তু জেলা হয়ে রাজ্য স্তর নথিভুক্ত হবে, এবং নথিভুক্ত হয়ে তারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এবং ব্যাংকের সাথেও তাদের যে কাগজপত্র আছে, তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ব্যাংকের অ্যাকাউন্টটি আধার লিঙ্কড হতে হবে, আধার এবং মোবাইলের সাথে লিঙ্কড হতে হবে। যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আবেদন করলেও তারা কিন্তু নথিভুক্ত হবেন, কিন্তু তারা বেনিফিশিয়ারি বা উপভোক্তা হিসেবে গণ্য হবেন না। সুতরাং এইভাবে যদি কমন সার্ভিস সেন্টার অথবা যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে তারা আবেদন করতে পারেন, বাড়ি থেকেও করতে পারেন, মোবাইলের মাধ্যমেও করা যাবে। এই আবেদনটা কিন্তু সমস্তটাই অনলাইন, এর কিন্তু কোনো অফলাইন ফর্ম হয় না। কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ নিজস্ব একটা স্বঘোষণা পত্র লাগে যে আমি চাকরি করি না, বা আমি ইনকাম ট্যাক্স দিই না, অথবা আমি কোনো পেনশন পাই না, ইত্যাদি ইত্যাদি, এগুলো দিয়ে ওখানে জমা দিলে তখন কিন্তু এডিএ সাহেবরা যিনি ব্লকে আছেন তারা এটার অ্যাপ্রুভাল করে দেবেন। আচ্ছা, এই যে বললেন যে কোনো এটা গিয়ে কিন্তু সহজে এটা করা যেতে পারে, এবং তার যে নিকটবর্তী বা কাছাকাছি যে এরিয়া অফিস রয়েছে তার সেখানে যোগাযোগ করলে কিন্তু এই সুযোগ সুবিধাটা পাওয়া যাবে। তো এই নথিপত্রের সঙ্গে অনেক কিছুই লাগবে, সেটা আমরা জানতেই পারলাম। তো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা জানি যে অনেক সময় বলে, অনেক সময় মেসেজও আসে যে ইকেওয়াইসি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে চাষি বন্ধুরা জানেন না, বা এটা জানারও কথা নয়। তো সেইটা যদি এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আসে বা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো কিভাবে করা যাবে? দেখুন, কেওয়াইসি হচ্ছে আপনার যে যে তথ্যগুলো দিয়েছেন, আমরা জানি ব্যাংকেও আমাদের কেওয়াইসি করতে হয়। কেওয়াইসি হচ্ছে নো ইয়োর কাস্টমার, অর্থাৎ আপনার যে নথিপত্র দিয়েছেন সেই নথিপত্রগুলোকে আপনাকে একটা ভ্যালিডেশন করিয়ে নিতে হয়। কেওয়াইসি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমি যে বললাম ওই যে সিএসসি যেটা আছে কমন সার্ভিস সেন্টার, সেখানে গেলেই কিন্তু তারা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনাদের বায়োমেট্রিক কেওয়াইসি করে দেবে, অর্থাৎ আপনার আঙুলের ছাপ অথবা চোখের মনি যে নেওয়া ইত্যাদি ইত্যাদি তথ্যের মাধ্যমে বায়োমেট্রিক ইকেওয়াইসি চালু হয়েছে, এই ইকেওয়াইসিটা করে দেবে। ইকেওয়াইসিটা করে দিলে আপনার টাকা পেতে আর কোনো রকম অসুবিধা থাকবে না, আপনার কাছে অটোমেটিক্যালি টাকা ঢুকে যাবে। কিন্তু মনে রাখতে হবে, যদি ইকেওয়াইসি করা না থাকে বা আপনার কাছে যদি এরকম মেসেজ কখনো আসে বা কোনো এডিএ অফিস থেকে আপনার কাছে যদি কোনো ফোন আসে, তাহলে কিন্তু আপনি হয় এডিএ অফিসে অথবা স্থানীয় যে কমন সার্ভিস সেন্টার আছে সেখানে গিয়েও আপনি এটা করাতে পারেন। তবে প্রসঙ্গত বলে রাখি, যদি কোনো উপভোক্তার কাছে যদি টাকা না ঢোকে বা কোনো কারণে আটকে থাকে, তাহলে ওই যে বললাম পিএম কিষাণ পোর্টাল খুলে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে নিজের আধার নাম্বার দিয়ে চেক করলেই দেখতে পাবেন কতগুলো টাকা পেয়েছেন, কেন পাচ্ছেন না, কি কারণ, সমস্ত কিন্তু তথ্য ওখান থেকে আপনি দেখতে পাবেন। তাহলে সেগুলো নিয়ে আপনি স্থানীয় যে কমন সার্ভিস সেন্টার আছে সেখানে যেতে পারেন, অথবা এডিএ সাহেবের কাছে গিয়ে যোগাযোগ করতে পারেন। দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার ইকেওয়াইসি সম্পন্ন হবে, এবং যদি অন্য জিনিস কিছু বাকি থাকতে পারে সেগুলোও কিন্তু সম্পন্ন করে দেওয়া হবে। অনেক কিছু বিষয় জানতে পারলাম পিএম কিষাণ সম্পর্কে। তো আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখুন, ইকেওয়াইসির কথা যেমন বললাম, আরেকটা হচ্ছে আধার সিডিং। আমাদের পশ্চিমবঙ্গে যখন আমরা প্রথম পিএম কিষাণ শুরু হয় তখন আমাদের কি হয়েছিল, আমরা কৃষক বন্ধু থেকে সরাসরি তথ্যটা পিএম কিষাণ পোর্টালে তুলে দিয়েছিলাম, দুটি সংযোগকরণ হয়েছিল। কিন্তু কৃষক বন্ধুতে তখন আধার কার্ডের সংযোগ করা ছিল না, ফলে অনেক সময় দেখা গেছে পিএম কিষাণ পোর্টালে আধারের সংযুক্তিকরণ ঠিক করে হয়নি। ফলে একটা বিপুল সংখ্যক মানুষ নথিভুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু পিএম কিষাণের টাকা পাচ্ছেন না। সেক্ষেত্রে তাদেরকে আধার লিঙ্কিং করাতে পারা যাবে। এই আধার লিঙ্কিং করতে গেলে তাদেরকে তার নিজস্ব ব্যাংকে যেতে হবে, অথবা তারা যেটা করতে পারেন যে ইন্ডিয়ান পোস্টাল ব্যাংক যেটা আইপিবি, তাদের কাছে গেলে তারা
তাদের নিজস্ব অ্যাকাউন্ট, তাদেরকে ভারত সরকার এই সুযোগটা করে দিয়েছেন। তারা কিন্তু নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনাদের কিন্তু আধার এবং ইকেওয়াইসি এই ব্যাপারটা তারা করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে আর কোনো বাধা থাকবে না। সেক্ষেত্রে নিজস্ব ব্যাংকেও যেতে পারেন, অথবা এই যে ইন্ডিয়ান পোস্টাল ব্যাংক বললাম, এদের মাধ্যমেও কিন্তু আপনাদের এই আধার সংযুক্তি এবং ইকেওয়াইসি ব্যাপারটাকে করাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি অনেক উপভোক্তা নথিভুক্ত আছেন, সমস্ত তথ্য তার ঠিক আছে, কিন্তু আধার সংযুক্তকরণ ঠিকঠাক নেই বলে তারা কিন্তু এই টাকাটা পাচ্ছেন না। সুতরাং তাদেরকে এইটা করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, দেখা যাচ্ছে যে একই পরিবার কোনোভাবে 2-3 করে ফেলেছেন, কিন্তু রেশন কার্ডে দেখা যাচ্ছে তারা মাস্টার রেশন কার্ডের মধ্যে তারা আছেন। সেগুলোকে কিন্তু ভারত সরকার এবং তাদের সঙ্গে আমরা রাজ্য সরকার থেকেও দেখতে পাচ্ছি, তারা একই পরিবারভুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু 2 করে টাকা নিচ্ছেন। এক্ষেত্রে দুজনেরই টাকা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ঘরের যিনি স্ত্রী আছেন তারটা রেখে আরেকটা কিন্তু সারেন্ডার করে দিতে পারেন। না করলে পরবর্তীকালে কিন্তু এই টাকাটা ফেরত দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক কৃষক বন্ধু পরবর্তীকালে অসুবিধায় পড়তে পারেন। তাই আগাম সতর্কতা হিসেবে বিষয়টাকে দেখে নেওয়া ভালো এবং নিজের নাম এখান থেকে বাদ দিয়ে দেওয়াই ভালো হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হবে না। তবে একটা কথা বলি, যারা মৃত তাদের কিন্তু আগে তাদের টাকা ফেরত দিতে হতো, কিন্তু যারা মৃত বা মারা গেছেন তারা যদি পিএম কিষাণের টাকা পেয়ে থাকেন তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে আর হবে না। এই বিষয়টা কিন্তু সবাই মনে রাখবেন। এই ব্যাপারে যদি কেউ আপনাদেরকে কিছু বোঝায় বা কিছু বলে, আপনারা সরাসরি কৃষি দপ্তরের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করবেন, সেখান থেকে কিন্তু সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী রয়েছেন। খুব সুন্দরভাবে তিনি এই পিএম কিষাণ প্রকল্পটি সম্পর্কে চাষি বন্ধুদের জানালেন কিভাবে পদক্ষেপ নিতে হবে, কোথায় যোগাযোগ করবেন। আরেকটা যেটা মোবাইল সংযুক্তিকরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিভাবে করা যাবে? দেখুন, যখন প্রথম পিএম কিষাণে কৃষকরা নথিভুক্ত করেছিলেন, আমরা জানি একটা আধারে বাড়ির সবার নাম্বার হয়তো তার মধ্যে যুক্ত আছে বা অন্য লোকেদেরও আছে। আমরা এমনও দেখছি একই আধার কার্ডের বা একই 10 জনের একই মোবাইল নাম্বার দেওয়া আছে। কিন্তু বর্তমানে এটা পিএম কিষাণ, ভারত সরকার এটা সিদ্ধান্ত নিয়েছেন যে পিএম কিষাণের প্রত্যেক অ্যাকাউন্টের জন্য ইউনিক মোবাইল নাম্বার, অর্থাৎ একটি মাত্র মোবাইল নাম্বার থাকবে। সেই জন্য যাদের একাধিক মোবাইল নাম্বার আছে তারা সহকৃষি অধিকর্তার অফিস থেকে তাদেরকে যোগাযোগ করা হচ্ছে এবং তারা কিন্তু সেই লিস্ট তারা নিজেরাও দেখতে পাবেন যে তার এতে কার কার যোগ আছে। সেক্ষেত্রে ওই যে ফার্মার্স লগ ইন বললাম, পিএম কিষাণ পোর্টাল খুলে সেখানে গিয়ে খুব সহজেই নিজের আধার কার্ডের মাধ্যমে, ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু ওইখানে তার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। এবং এইটা কিন্তু আপনাদের নিজেদেরকেই করতে হবে। এই মুহূর্তে হয়তো না হলেও আগামী দিনে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের মোবাইল নাম্বার আলাদা না হলে হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। সুতরাং এই ব্যাপারগুলোকে যাতে আরেকটু গুরুত্ব দিয়ে দেখেন, সেই জন্য আমি কৃষক বন্ধুদেরকে অনুরোধ করব। আমরা এতক্ষণ ধরে পিএম কিষাণ সম্মান নিধি এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা আগেই বলেছি যে এই প্রকল্পটি ভারতবর্ষে 2018 সাল থেকে চালু আছে এবং এর সুযোগ সুবিধা, বৈশিষ্ট্য, সেই ব্যাপারেও কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। কোথায় যোগাযোগ করবেন, কীভাবে পাবেন, সব বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হলো। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম চক্রবর্তী, যুগ্ম কৃষি অধিকর্তা। সঙ্গে ছিলাম বিপ্লব বোস। ধন্যবাদ। নমস্কার। আজ কিষাণ বাণীতে আমরা কথা বলছি পিএম কিষাণ সম্মান নিধি ও তার সুবিধা নিয়ে। দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের পশ্চিম নোয়াপাড়ার প্রগতিশীল চাষি বন্ধু বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে। তিনি এই পিএম কিষাণ সম্মান নিধি পেয়েছেন, তিনি কিভাবে যোগাযোগ করলেন, কিভাবে এই পিএম কিষাণ সম্মান নিধি পেলেন এবং তাতে তার কি কি সুবিধে হলো, এই বিষয়গুলো নিয়ে তার অভিজ্ঞতা আমরা জেনে নেব। বিশ্বজিৎবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। বিশ্বজিৎবাবু, আপনি পিএম কিষাণ সম্মান নিধি কবে নাগাদ পেয়েছেন? আমি 2021 নাগাদ পেয়েছি। এই যে পিএম কিষাণ সম্মান নিধি, এই বিষয়টা আছে, এটা পাওয়া যায় এবং এটা পেলে বিভিন্ন সুবিধা হতে পারে, এই বিষয়গুলো আপনি জানলেন কিভাবে? এগুলো আমি রেডিওতে শুনেছি। রেডিওতে শোনার পর আমি পিএম কিষাণ সম্মান নিধির যে পোর্টাল আছে ওখানে গিয়ে আমি সার্চ করলাম এবং সেখান থেকে অনলাইন অ্যাপ্লাই করলাম এবং সেখান থেকে অ্যাপ্লাই করার পর সেই ডকুমেন্টস আমি প্রিন্ট আউট করলাম এবং আমাদের যে এগ্রিকালচার অফিস আছে
সেখানে গেলাম, সেখানে আমার পর্চা, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, 1 কপি ফটো নিয়ে জমা দিয়ে এলাম। আপনার কাছ থেকে আরেকটু ভালো করে জেনে নিই। আপনি বলছেন যে আপনি রেডিও থেকে খবরটা পেয়েছিলেন। এটা কি আকাশবাণী শান্তিনিকেতন? হ্যাঁ, আকাশবাণী শান্তিনিকেতন। তার মানে আপনি আকাশবাণী শান্তিনিকেতনের কিষাণ বাণী নিয়মিত শোনেন। শুনি। এখান থেকে জানতে পারলেন যে এই ধরনের একটা প্রকল্প আছে। এটা যে পোর্টালে গিয়ে যোগাযোগ করা যায় এটাও আপনি জানতে পারলেন, হ্যাঁ, ওটাও আমি জানতে পারলাম। এবং আপনি নিজে পোর্টালে গিয়ে এর অ্যাপ্লিকেশনটা করতে পারলেন। হ্যাঁ, মানে আপনি এই ধরনের অ্যাপ্লিকেশন বা পোর্টাল বা কম্পিউটার মোবাইলে স্বচ্ছন্দ। হ্যাঁ, স্বচ্ছন্দ। ওখান থেকে আমি ওটা সার্চ করলাম, এবার সার্চ করে তার ডিটেলস নিলাম, হ্যাঁ, তারপরে অ্যাপ্লাই করলাম। আমরা যে বলছি প্রগতিশীল চাষি বন্ধু, আপনি সত্যিই প্রগতিশীল চাষি বন্ধু। আপনি বলেছেন, আর একবার আমি জানবো, পোর্টালে অ্যাপ্লাই করলেন, তারপর ওখান থেকে একটা প্রিন্ট আউট নিলেন। হ্যাঁ, পোর্টালে প্রথমে অ্যাপ্লাই করলাম, ওখান থেকে পোর্টাল থেকে আবার প্রিন্ট আউট নিলাম। তারপরে তো ডকুমেন্টস যেগুলো লাগে সেগুলো তো আমি জেনে নিয়েছিলাম। পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করলেন, ফর্ম ফিল আপ করার পরে ফিল আপ ফর্মটা ডাউনলোড করলেন এবং সেটাকে প্রিন্ট আউট নিলেন। এরপরে বাকি যে ডকুমেন্টসগুলো হয়, ভোটার কার্ড, আধার কার্ড, পাসবই আর 1 কপি ফটো নিয়ে জমা দিয়ে এলাম। ভোটার, আধার, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, পর্চা, ফটো। আচ্ছা, এগুলো প্রত্যেকটা কি জেরক্স? হ্যাঁ, সবই জেরক্স। এগুলো কি সেলফ অ্যাটেস্টেড করতে হয়েছিল? সব ডকুমেন্টসই সেলফ অ্যাটেস্টেড। আপনি এগুলো সমস্ত নিয়ে এডি অফিসে জমা দিলেন? হ্যাঁ, জমা দিয়ে এলাম। কিছুদিনের মধ্যেই সেটি আমি পোর্টালে দেখতে পেলাম যে আমার নামটা পোর্টালে এসেছে। তার 2 মাসের মধ্যেই আমার কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গিয়েছিল। আচ্ছা, এই যে পোর্টালে দেখলেন, তারপরে আপনাকে আর এডি অফিসে যেতে হয়নি? না, আমাকে আর যোগাযোগ করতে হয়নি। আপনি ব্যাংকে দেখলেন যে আপনার টাকা ঢুকে গেছে? হ্যাঁ, আমার কাছে মেসেজ এলো। এটা কোন মাস নাগাদ হলো? এপ্রিল মাস 2021। কত টাকা ঢুকলো? প্রথম কিস্তি আমার এপ্রিল মাসের 2nd উইক করে ঢুকেছিল। দিন 10 পরে আবার কিন্তু 2nd কিস্তিটাও ক্রেডিট হয়ে গিয়েছিল। তার মানে ডিসেম্বরের যেটা, সেটা ওই অ্যাপ্লিকেশন করার পরে পরেই ঢুকে গেল এপ্রিলে, ডিসেম্বরেরটা। আচ্ছা, পেছনের যেটা, আর এপ্রিলের সময় যেটা হয় সেটা এপ্রিল মাসে ঢুকলো। হ্যাঁ, আমার প্রথম কিস্তি যেহেতু আমি লেট করে ফর্ম ফিল আপটা করেছিলাম, সেহেতু প্রথম কিস্তির টাকাটা আমার কিন্তু ওই একই মাসে ক্রেডিট হয়ে গিয়েছিল। দুটো কিস্তির টাকা আমি একসাথে পাই। এই যে 4,000 টাকা একসঙ্গে ঠিক চাষের আগে পাওয়া গেল, এটাতে কতটা সুবিধা হলো? আর যেহেতু চাষের আগে 4,000 টাকা পাওয়া গেল, সেই সময় তো চাষের একটু খরচা আছে, সেই খরচাটা আমার অনেকটাই সুবিধা হয়েছিল। এমনিতে আপনার কতটা জমি? 10 বিঘে আমাদের ফ্যামিলির। আপনার নামে কতটা জমি আছে? আপনি কতটা জমি চাষ করেন? আমি 2 বিঘে মতো চাষ করি। এই যে 2 বিঘে জমি, এটাতে ধান চাষ করতে মোটামুটি কীরকম খরচ হবে? সারের খরচা 1 থেকে 1,500 টাকা বিঘে প্রতি। আর মেনলি খরচাটা তো পুলিশের হয়। 2 বিঘে জমি চাষ করতে 12 থেকে 14,000 টাকা খরচা আছে। তার মধ্যে 4,000 টাকা যেটা আমি পাচ্ছি, ওটা আমার অনেকটাই সুবিধা করছে চাষের জন্য, যেটা আমি চাষের আগে পেয়ে যাচ্ছি। এরপরে রবি মরশুমের চাষ। রবি মরশুমের চাষ আপনি কী করেন? রবি মরশুমে আমি আলু আর সর্ষে এই দুটোই লাগাই। এতেও তো খরচ আছে। রবি মরশুমের সময় তো একটা টাকা পাচ্ছেন, 2,000 টাকা। হ্যাঁ, রবি মরশুমে যে 2,000 টাকাটা পাচ্ছি, এবার রবি মরশুমের সময় আমাকে জোড়া সার এইসব যে কিনতে হচ্ছে, ওই টাকা থেকে আমি অনেকটাই সুবিধা পাচ্ছি। 2 বিঘে জমি যদি থাকে, খুব বেশি তো খরচ হবে না। 2 বিঘের পুরোটাই কি আলু বা সর্ষে লাগাতে পারছেন? না, পুরোটা হয় না। কিছু জমি হয়তো সেখানে জল পৌঁছায় না, সেই জমিগুলো বাদ যায়। আলু আর সর্ষে নিয়ে 1.5 বিঘা মতো 5 কাঠা হয়তো আলু লাগালাম, বাকিটা সর্ষে লাগিয়ে দিলাম। এটা বাড়ির খাবার মতো, বা একটু বিক্রি করা যায়? না, এগুলো বাড়ির খাবারের জন্যই সব মেনলি লাগানো হয়। তো সর্ষে কিছুটা বাজারে বিক্রি করা যায়। রবি মরশুমের যে খরচ, সেখানেও একটা সুবিধে হয়। আপনি যেমন পিএম কিষাণ পাচ্ছেন, আপনার গ্রামে? আমাদের গ্রামে মোটামুটি সকলেই পায়, সকলেই অ্যাপ্লাই করেছিল। তারা কি মোটামুটি কাছাকাছি সময়ই অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, প্রায় সকলেই 2019-এ অ্যাপ্লাই করেছিলেন। যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন এই স্কিমটা চালু করেন, তখন মোটামুটি 2019-এই অনেকেই অ্যাপ্লাই করেছিলেন। তখন থেকেই সবাই পাচ্ছেন, অনেকেই পেয়ে গেছেন। অনেকেই পেয়ে গেছেন। হ্যাঁ, পিএম কিষাণ ছাড়া আর কোনো সেরকম প্রকল্পের সুবিধা পেয়েছেন? হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের কিষাণ মান্ডি থেকে আমরা জলের যে সেচ করা যে পাইপ, সেই পাইপটা পেয়েছি। ধানে যে বীজ দেওয়া বা সরষেতে বীজ দেওয়ার যে মেশিনটা হয়, সেটাও আমরা পেয়েছি। জলের উৎস? জলের উৎস পুকুর থেকে পাম্পটা তুলে ওই যে পাইপটা আমরা পেয়েছি, সেই পাইপে আমার জমি পর্যন্ত জলটা পৌঁছে যায়। এটা কবে নাগাদ পেয়েছিলেন? এটা পেয়েছিলাম 2019 নাগাদ। অ্যাপ্লাই করেছিলেন ওইভাবেই?
হ্যাঁ, ওটা কিছুদিন আগে আমাকে কিষাণ মান্ডিতে অ্যাপ্লাই করতে হয়েছিল। অ্যাপ্লাই করার পর বলা হলো যে আপনি পাইপ কিনুন এবং বিল জমা করুন, আপনার অ্যাকাউন্টে সাবসিডি ঢুকে যাবে। এবং পরবর্তীতে আমার অ্যাকাউন্টে সাবসিডি ঢুকে গেছিলো। এটা কতটা সাবসিডি? 50% সাবসিডি ছিল। পাইপ ছাড়া আর বললেন যে এটা হচ্ছে স্প্রে মেশিন। হ্যাঁ, একটা স্প্রে মেশিন পেয়েছিলাম, যেটারও ওই 50% সাবসিডি ছিল। এই সরকারি প্রকল্পগুলো নিয়ে অনেকেই এরকম অভিযোগ করেন, অনেকের এরকম ধারণা আছে যে এগুলো কাগজে কলমে যতটা বলা হয় আসলে পাওয়াটা খুব মুশকিল। এই কাগজ লাগে, ওই কাগজ লাগে, বহুবার যেতে হয়। এটা কি ঠিক ধারণা? না, এটা টোটালি ভুল ধারণা। যারা প্রকৃত কৃষক, যাদের জমি আছে, তারা অবশ্যই পাবেন। ডকুমেন্টসগুলো ঠিকঠাক জমা দিতে হবে, একবার গেলেই হয়ে যায়। সঠিক ডকুমেন্টস জমা দিয়ে আসবেন, সঠিক তথ্য নেবেন। আমি একবার গেছি, জমা দিয়ে এসেছি, আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি, চালু হয়ে গেছে। আপনার কথা শুনে অনেকেরই হয়তো এটা মনে হতে পারে যে আপনি পড়াশুনো করা চাষি বন্ধু, আপনি নিজে পোর্টালে অ্যাপ্লিকেশন করলেন, সেখান থেকে প্রিন্ট আউট নিয়ে এডি অফিসে জমা করলেন। অনেক চাষি বন্ধু হয়তো এটা পারবেন না, তাদের হয়তো অসুবিধা হতে পারে। এক্ষেত্রে আপনি কি বলবেন? এগ্রিকালচার অফিসে গেলে এগ্রিকালচার অফিসে যারা অফিসার আছেন, তারা আপনার পোর্টালে এন্ট্রি করে ভেরিফাই করে দেবেন। তার মানে যিনি নিজে পোর্টালে অ্যাপ্লাই করতে পারবেন তিনি নিজে পোর্টালে অ্যাপ্লাই করবেন, যিনি পারবেন না তিনি তার ডকুমেন্টগুলো নিয়ে এগ্রিকালচার অফিসে গেলেই হবে। তিনি যদি পোর্টালে অ্যাপ্লাই করতে নাও পারেন তাতে তার কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। ডকুমেন্টস, সঠিক ডকুমেন্টস জমা করে আসতে হবে। যেমন পর্চা, ভোটার কার্ড, আধার কার্ড। অবশ্যই যেন আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, আর তার সাথে যেন ডিবিটি লিঙ্কটা থাকে অ্যাকাউন্টের সাথে। আধারের যেটা ডিবিটি লিঙ্ক, ওই ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে। মানে ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে তার সঙ্গে আপনার ওই মোবাইলটা যোগাযোগ থাকতে হবে এবং আধারের সঙ্গে ওই মোবাইলটা যোগাযোগ থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই ওটাই থাকতে হবে। অ্যাপ্লাই করার পর কিছুদিন পর কেওয়াইসি করতে হয়। কেওয়াইসিটা হয়ে গেলে কোনো অসুবিধার কিছু নেই। কেওয়াইসিটা কীভাবে করতে হবে? কেওয়াইসিটা আপনার যে পিএম কিষাণ, যেটা যখন আপনার চালু হয়ে গেল, তখন আপনি একটা আইডি পেয়ে গেলেন। ওই আইডিতে ঢুকে আধার অথেন্টিকেশন বলে একটা অপশান আছে, সেই অপশানে গিয়ে আধার অথেন্টিকেশন করবেন, ওটিপি আসবে, ওটিপি বসাবেন, কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। আবারও আমার প্রশ্ন, আপনি কিন্তু প্রগতিশীল কৃষক, আপনি এটা নিজে পারছেন, যিনি নিজে এটা পারবেন না যারা নিজে পারবেন না, তারা এগ্রিকালচার অফিসে যাবেন, বলবেন কেওয়াইসি করব, আধার জমা দেবেন, আপনার ওখানে ওটিপি আসবে, ওখান থেকেই আপনাকে কেওয়াইসি করে দেওয়া হবে। অনেকের এটা ধারণা আছে যে অল্প সংখ্যক চাষি বন্ধুরা পান, বেশিরভাগই এটা পান না, অ্যাপ্লাই করলে খুব একটা কাজ হবে না। এ ব্যাপারে আপনি কি বলবেন? এই ধারণাটা ভুল। ডকুমেন্টস ঠিক থাকলে অবশ্যই চালু হবে। কারো কারো হয়তো অসুবিধা হয়, ওই যে ডকুমেন্টসটা কেওয়াইসি থাকে না, আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে না। এইগুলো আগে কমপ্লিট করুন। এইগুলো কমপ্লিট থাকলে অবশ্যই একবারই যেতে হবে, দুবার যেতে হবে না, চালু হয়ে যাবে। মানে আপনি বলছেন ডকুমেন্টসের জন্যই সমস্যাটা বেশি হচ্ছে। হ্যাঁ, ওই ডকুমেন্টসের জন্য সমস্যাটা বেশি হচ্ছে। যাদের ডকুমেন্টস ঠিক আছে, যাদের পর্চা সব ঠিক আছে, তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনার গ্রামের কতজন লোক পেয়েছেন? আমার গ্রামের 80% চাষি ভাই পেয়ে গেছে। এই যে 80% পেয়েছেন, 20% পাননি, তার মধ্যে বোধহয় ডকুমেন্টের সমস্যাটাই বেশি। ডকুমেন্টসের সমস্যা আছে, কিছু জনের হয়তো জমি বাবার নামে আছে, নিজের নামে করতে পারেনি, এই সমস্যাগুলো বেশি আছে। নিজের নামে জমি থাকলে কোনো অসুবিধা নেই। 19 সালের আগে যাদের পর্চা, তারা যদি এখনও অ্যাপ্লিকেশন না করে থাকেন তাহলে তারা এখনও অ্যাপ্লিকেশন করলে পাবেন। হ্যাঁ, 19 সালের আগে পর্চা থাকলে পরে এখনও অ্যাপ্লিকেশন করলে পিএম কিষাণ পাওয়া যাবে। 19 সালের পরে এটা বন্ধ হয়ে গেছে। 19 সালের পরে যারা জমি পেয়েছেন তাদের এটা হবে না। না, 19 সালের পরে যারা জমি পেয়েছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। 19 সাল পর্যন্ত যাদের জমি আছে তারা এই পিএম কিষাণের অ্যাপ্লিকেশন করার যোগ্য আছে। এখনও যদি কেউ না করে থাকেন তিনি করলে তার পাওয়ার অসুবিধা হবে না বলে বলছেন। যারা এখনও অ্যাপ্লাই করেননি অথচ আপনি জমি পেয়ে, আপনার জমি পর্চা যেটা সেটা 19 সালের আগে আছে, তারা অ্যাপ্লাই করতে পারেন, পেয়ে যাবেন অবশ্যই। যারা এই অনুষ্ঠান শুনছেন, চাষি বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? চাষি ভাইদের জন্য বলবো, পিএম কিষাণ যেটা 2019 সালে চালু হয়েছে, এটা পুরো কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্র সরকারের প্রকল্প। এটাতে আপনারা সবাই অ্যাপ্লাই করুন। যারা পাননি তারা এখনও অ্যাপ্লাই করতে পারেন। ডকুমেন্টস ঠিক রাখুন এবং 2019-এর আগে যদি আপনার পর্চা থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করুন
এবং আপনাদের পেতে কোনো অসুবিধা হবে না। ডকুমেন্টস যেগুলো বললাম, পর্চা, ভোটার কার্ড, আধার কার্ড, ফোন নাম্বার যেটা আধারের সাথে লিঙ্ক আছে সেই নাম্বার, আর 1 কপি ফটো নিয়ে এগ্রিকালচার অফিসে যোগাযোগ করবেন। অবশ্যই আপনার প্রকল্প চালু হয়ে যাবে। বিশ্বজিৎবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যে। আশা করব আপনার পরামর্শ মতো চাষি বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধির জন্য দরখাস্ত করবেন এবং পিএম কিষাণ সম্মান নিধি পাবেন, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।